হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিবিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা গুগলির ঝাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে গুগলিটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে নুন দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন বাটাটাকে নাড়াচাড়া করতে হবে। রান্নার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে এবার গুগলি তুলে দিলাম কড়াইতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে গুগলিগুলোকে পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরেতে গুগলিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো তুলে দেব। প্রথমেই আদা বাটা দিয়ে দিলাম, তারপর সর্ষে বাটা দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে গুগলিকে কষাতে হবে। তোমরা কে কে গুগলির ঝাল খেতে পছন্দ করো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাড়িতে অবশ্যই একবার গুগলির ঝাল এইভাবে খুব সহজে রান্না করে দেখবে খুব টেস্টি। কথা বলতে বলতে গুগলির ঝাল বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। গুগলির তরকারি খেতে সবাই পছন্দ করে এবং গুগলির তরকারি খুবই উপকারিতা তোমরা সবাই জানো। সুতরাং একবার বাড়িতে অবশ্যই গুগলির ঝাল রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবে, খুব সহজেই এটা বানানো যায়। এবার গুগলির ঝালে পরিমাণ মতো জল দিয়ে কড়াইয়ের ঢাকনা ঢেকে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, গুগলির ঝাল রেসিপিটা আমাদের রান্না করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে কড়াই থেকে গুগলির ঝালকে আস্তে আস্তে ঢেলে নেব। গুগলির ঝাল তরকারিটা দেখি মনে হচ্ছে খুব সুস্বাদু ও টেস্টি হয়েছে। আমার তো দারুণ লাগে গুগলির ঝাল খেতে। তোমাদের কেমন লাগে তা কমেন্ট করে জানিও। রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব।